এমন করতেছে কেন? গাইস দিদিকে দেখে ঋতু ভয় পাইতেছে। দেখেন এই যে মাঝখানে সামনে পানি, এই ভিজে যাইতেছি তো আমরা। দেখতো কি সুন্দর ঝর্ণা। গাইজ এখান দিয়ে নামতে ইতি অনেক বেশি ভয় পাচ্ছে, কারণ রাস্তাটা অনেক পরিমাণের ভয়ঙ্কর। গাইজ আমি লাইফে ফার্স্ট টাইম অরেঞ্জ কালারের তরমুজ দেখছি। হ্যাঁ, সালমান খান এসে নাচছিল, তুই দেখছিলি না দাঁড়ায় দাঁড়ায়? কি রে ঋতু, তুই এটাতে উঠে পড়ছিস কেন? গরম চিলে এসে সব খাবারগুলো নিয়ে যাচ্ছে। পাহাড়টা দেখতে আসলে গাইজ পুরো একটা প্রেগনেন্ট ওমেনের মতো। ও মাই গড, কি পোজ দিছে ঋতু, কি রে? ইতিকে এখন আমি ধাক্কা মেরে ফাঁকা দিব। Hey guys, assalamu alaikum, Mr. Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়ার ডে 4 আর আমাদের ডে 4 প্ল্যান হচ্ছে আজকে আমরা করব আইল্যান্ড হপিং, মানে লঙ্কার যে কটা বেস্ট আইল্যান্ড আছে সবগুলো ঘুরে ঘুরে দেখবো। গাইস মৎস্যকুমারী চলে এসেছে। আমি হচ্ছে এই সমুদ্রের মৎস্যকুমারী, আর আজকে আমি যাব সুন্দর সুন্দর আইল্যান্ড ভিজিট করার জন্য লঙ্কাওয়েতে। গাইস আজকে আমরা ঘুম থেকে উঠছি সকাল ভোর 6টা বাজে আর ঘুমাইছি 2টা বাজে, মাত্র 4 ঘন্টার ঘুম হয়েছে। সো আমি আর অন্তরত রেডি হয়ে চলে আসছি, বাট ঋতু আর ইতিরা এখনো রুমে, ওরা আসতেছে। ওরা আসলে দেন আমরা একসাথে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেন আমরা আজকে আমাদের আইল্যান্ড হপিংটা শুরু করব। বাই দ্য ওয়ে গাইস, আজকের এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে, স্পেশালি সুইমিং পুলটা। সময় থাকলে একটু সুইমিং পুলে সুইম করে যেতাম, বাট সময় নাই। গুড মর্নিং ঋতু। গুড মর্নিং। কেমন লাগতেছে এত সকাল সকাল ঘুম থেকে উঠতে? সকাল সকাল ঘুম থেকে উঠলে আসলে মাইন্ড ব্রেন সবই ফ্রেশ থাকে, সো আমার অনেক ভালো লাগতেছে। তাই নাকি? হ্যাঁ, আমার তো অনেক কষ্ট হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে। শুধু আজকে উঠতে হবে না, যে কয়দিন থাকবো সেই কয়দিন সকাল সকাল উঠতে হবে। আরো 12 দিন আছি আমরা। হ্যাঁ। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমার ব্রেনকে আমি বুঝাই ফেলছি যে তোমার সকাল সকাল উঠতে হবে, তাই আমার এত বেশি কষ্ট লাগতেছে না। আমার মনে হয় আমি আফটার 2 মান্থ এত সকালবেলা আজকে ব্রেকফাস্ট করব। তোমাদের? সেম। তো চলো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়ে, আমাদের গাড়ি আসতে আর মাত্র 10 মিনিট সময় আছে। চলো তাড়াতাড়ি চলো। গাইস আজকে আমরা চলে আসলাম এখানে ব্রেকফাস্ট করতে, সো দেখি আজকে কি কি খাওয়া যায়। গাইস সকাল সকাল ব্রেকফাস্ট করতে ভালোই লাগছে, অনেকদিন পর যদিও। আমি ইন মাই টমি। গাইস এখানে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস নিচ্ছি আমি, তোমরা গেস করো কি? দেখি ঋতু পারে কিনা। ঋতু এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, কি বলো তো? না এটা না। হ্যাঁ এটা কি বলো তো? এটা তরমুজ। অরেঞ্জ কালার তরমুজ। একটু খেয়ে দেখো তো কেমন। আমিও দেখে অবাক হয়ে গেছি। অনেক মিষ্টি, আল্লাহর কসম মজা, অনেক মজা। গাইজ আমি লাইফে ফার্স্ট টাইম অরেঞ্জ কালারের তরমুজ দেখছি, এটা দেখে আমার খুব ভালো লাগছে, তাই ট্রাই করার জন্য নিয়ে আসছি। তো এখন ট্রাই করে দেখি কেমন লাগে। টেস্টটা তো গাইজ খুবই ভালো। তোমরা কেউ ট্রাই করেছো কিনা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবা। গাইজ স্যাডলি আমাদের এখন নাস্তা রেখে চলে যেতে হবে, কারণ ড্রাইভার নিচে এসে দাঁড়ায় আছে। ওরা 1 মিনিটের বেশি 2 মিনিট ওয়েট করে না। সো আমাকে বলছে তুমি যদি 20 সেকেন্ডের মধ্যে না আসো তাহলে তোমাকে রেখে চলে যাবো। তো ম্যাম চলেন আমরা দৌড় দেই। চামচ না পেয়ে তাড়াতাড়ি হাত দিয়ে খাইতেছি। তাড়াতাড়ি খান ম্যাম, আর মাত্র 10 সেকেন্ড আছে আপনার কাছে। তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খান। গাইজ আজকে আমরা এই গাড়িতে করে ঘুরবো। গাইজ ফাইনালি এখন রওনা দিচ্ছি। ইনশাআল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো কাটবে। ঋতু ম্যাম আপনি আজকে সামনে বসবেন? হ্যাঁ, আপনি বহুত সামনে বসবেন। ম্যাম দিনের শুরুটাই করে দিলাম, আর কি বলবো আর। আচ্ছা যাই হোক, সো এখন তাড়াতাড়ি কথা না বলে তাড়াতাড়ি রওনা দিতে হবে। ম্যাম আপনি উঠছেন না কেন? তাড়াতাড়ি উঠেন ম্যাম। আমি ডিস্টার্ব করি? আল্লাহ, আমাকে কি নিবে না? কি শুরু করলো? হ্যাঁ আমাকে নিবা না? ওদিকে আসবে না তুমি? কেন আমি এখানে বসবো? কেন ওদিকে যাও? আজকে আমার দিনের শুরুটাই শুরু হলো ইগনোর দিয়ে, কি আর করার। চলো গাইজ আমরা চলে আসছি ফেরিঘাটে। এখন এই শিপে করে আমরা দ্বীপে যাব। আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড, কারণ গাইজ বিদেশি দ্বীপগুলো এত বেশি সুন্দর হয়, তাই না বল? অনেক বেশি সুন্দর হয়। বাই দ্য ওয়ে গাইজ আজকে আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, আর আজকে অনেক বেশি রোদ, আমি তাকাইতে পারতাছি না। ও সানগ্লাস পরে তাকাইতে পারতেছে আর আমি সানগ্লাস ছাড়া তাকাইতেছি। তাহলে বুঝছেন আমি কত বেশি স্ট্রাগল করতেছি। তাই বলি আপনারা যারা দেখছেন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য, প্লিজ গাইজ একটা লাইক দিয়ে দাও আর নিচে সুন্দর একটা কমেন্ট করে দাও, নাইলে গাইজ আমার কান্না কান্না বন্ধ হবে না। বাই দ্য ওয়ে গাইজ আজকে কিন্তু আমরা ম্যাচিং আমরা তিনজনই সেম ড্রেস পরেছি। আমাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তোমাদের কি মনে হয় আমাদের কেমন লাগছে? অনেক বেশি সুন্দর। গাইজ আপনাদের কমেন্ট পড়বো, তাড়াতাড়ি কমেন্ট করেন এখনই। তো গাইজ ফাইনালি আমরা এখন রওনা দিচ্ছি, আমাদের বোটে চলে আসছে। তো তাড়াতাড়ি করে এখন বোটে উঠে পড়বো। বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি সমুদ্র ট্যুর দিতে। সবাই হাই বলো বন্ধুরা। হাই বন্ধুরা, কেমন আছে বন্ধুরা? কেমন লাগতেছে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠতে?
ভাই কথাও শেষ করতে দেয় না। ঘুম থেকে উঠে কেমন লাগছে? ভালো না। গাইস এটার প্রতি হেঁটে যাচ্ছি আর এটা দোল খাচ্ছে পানির মধ্যে ঢেউয়ের সাথে সাথে, দেখো। বন্ধুরা চলে আসলাম আমাদের আজকের প্রথম দ্বীপে। আর বন্ধুরা এখানে এত পরিমাণের গরমে যে কি বলবো আমি বুঝে পাচ্ছি না, মাথা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। তো চলো তোমাদের বিচটা একটু ঘুরে ঘুরে দেখাই, মানে দ্বীপটা, সরি গাইস মাত্রই আমরা ল্যান্ড করলাম এখানে। আর এটা হচ্ছে দ্বীপের ফ্রন্ট পার্ট। এই সাইডটা গাইস আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে। আই হোপ ভিতরে অনেক কিছু আছে, তো আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরেও যাব। গাইস ফাইনালি চলে আসলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘর। ও মাই গড, ঘরটা চিনছো? কোনটা? মুঝসে শাদি করোগি, ওই ঘরে। হ্যাঁ সালমান খান এসে নাচছিল, তুই দেখছিলি না দাঁড়ায় দাঁড়ায়? চলো তো রুমের ভিতরে যাও। কি ঠিক বলছি না? সত্যি কথা না, চার দিয়ে দেখো যে ও জিঙ্গালা হু হু করে নাচছিল এখানে। কেমনে জিঙ্গালালাকে শুনতে দেখা? একটু দেখা তো দেখি তো। না 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 জানো, এটার ভিতরে কি? এটার ভিতরে গোসল করতে আগে, দেখো এখন সব ভেঙে গেছে। এটা কি ওয়াশরুম ছিল? গাইজ এটা ছিল একটা মিনি ঘর যেটা এখন ভেঙে গেছে। গাইজ এখানে অন্তরার ফটোগ্রাফি চলতেছে, মডেল হচ্ছে অন্তরা, সানজিদা হচ্ছে তার ফটোগ্রাফার। কেমন ছবি তোলা ফটোগ্রাফার? সুন্দর ছবি তুলে, আমি এতটা খারাপ ক্যামেরাম্যান না। তো ম্যাম আপনার কেমন লাগছে মুঝসে শাদি কারোগের ব্যাকগ্রাউন্ডে এসে দাঁড়ায় থাকতে? আমি তো জানি না কিছু শাদি কারোগি না কারোগি এটা কি, বাট আমি এখানে ছবি তুলছি কারণ এখানে জায়গাটা সুন্দর তাই। গাইজ আমাদের এই ছোট্ট আইল্যান্ডটা ভিজিট করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট আইল্যান্ড। আর ভাই এখানে এত রোদ, মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। আজকে কালো নিগ্রো হয়ে যাবো আমি। আজকে আমি কাল্লু রাকিব হয়ে যাবো, কাল্লু রাকিব। গাইজ দেখো এখানে কত কত মাছ, ওয়াও, সব হচ্ছে গাইজ কালারফুল মাছ। অনেক চিল চলে আসছে ইতিমধ্যে গাইজ, দেখতে পাচ্ছেন চিলে এসে সব খাবারগুলো নিয়ে যাচ্ছে। গাইজ এখন চলে আসছি আমরা ঈগল পাখিকে খাওয়াতে। তো আমাদের ড্রাইভার এখন ঈগল পাখিকে মুরগির চামড়া দিবে আর ঈগল পাখি এসে নিয়ে যাবে। গাইজ আমরা এখন যেখানে আসছি এটাকে বলা হয় প্রেগনেন্ট লেডি। দেখতে পাচ্ছেন একটা লেডির মতো শুয়ে আছে আর পেটটা একটু উপর দিক দিয়ে, মনে হচ্ছে যে আসলে প্রেগনেন্ট। দেখো গাইজ এখন আমরা চলে আসছি প্রেগনেন্ট হিলের সামনে। তোমাদের এখন দেখাই যে পাহাড়টা দেখতে আসলে গাইজ পুরো একটা প্রেগনেন্ট ওমেনের মতো। গাইজ দ্বীপ থেকে ঠুস করেই আমরা আমাদের রিসোর্টে চলে আসছি, কারণ টু বি অনেস্ট দ্বীপটা আমাদের কাছে একটু বেশি ভালো লাগে না, অনেক বেশি বোর লাগতেছিল। সো এখন থেকে হবে আমাদের মেইন খেলা, কারণ আমরা এখন সবাই মিলে যাচ্ছি এটিভি রাইড করতে। মানে এটিভি গাড়ি দিয়ে আমরা পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখবার অনেক মজার অ্যাক্টিভিটিস হয়, সবগুলো করবো। স্পেশালি গাইজ এটিভি আমাদের সবার অনেক বেশি ভালো লাগে। তোমার কি রেডি? ইয়েস। আচ্ছা কথা হলো তোমরা দুজন তো চালাতে পারো, কিন্তু আমার কি হবে? শুনো তুমি আমার পিছনে বসে বসে এনজয় করবা। বসা যাবে? হ্যাঁ। তাহলে তো কথাই নেই, চলো চলো যাই। ইতি আমরা সবাই তো এটিভি রাইড করতে পারি, বাট তুই তো পারস না। কে বলছে আমি পারি না? শিওর পারবি? হ্যাঁ অবশ্যই, চ্যালেঞ্জ, আমি পারবো। ওকে দেখবো তুই আজকে কেমন চালা। ওকে। আচ্ছা এটা কি ছিল তোর বডি? পাওয়ার। গাইজ আজকে হচ্ছে আমাদের লাঙ্কাওয়ের লাস্ট ডে। সো যা যা ঘোরার আজকে ঘুরে নিতে হবে। সো চলো এখন আমরা তাড়াতাড়ি করে রওনা হই। গাইস ফাইনালি চলে আসলাম আমরা এটিভি বাইকের স্পটে। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, ফর দ্য ফার্স্ট টাইম আমি বিদেশে এটিভি চালাবো। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম। কি রে তুই তো এটাতে উঠে পড়ছিস কেন? অনেক গরম। গরম? নাই মজা। গাইজ এখন যাচ্ছি আমরা এটিভির জন্য প্রিপারেশন নিতে। ফার্স্টে পরে নিতে হবে হেলমেট। গাইজ এখন আমরা যে যার পছন্দ মতো হেলমেট নিচ্ছি, দেখি আমার জন্য আমি কোনটা নিতে পারি। আমি এই ব্লুটা নিব। ঋতু নিয়ে নিল পিঙ্ক কালার, অন্তরাও নিয়ে নিল পিঙ্ক কালার। গাইস এটিভির জন্য আমরা সবাই রেডি। সো চলো যাই। আর সবাই আজকে সাবধানে চালাবা। ওকে 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 চলো গাইজ আমি এখন আমার ক্যামেরাটা গাড়িতে দিয়ে দিব, দেন আমি মোবাইল দিয়ে ব্লক করবো, কারণ এটিভি চালানো অবস্থায় ক্যামেরা চালানো ইম্পসিবল। প্রয়োজনীয় সবকিছু গাড়িতে রেখে চলে যাচ্ছি। গাড়ি থাকো তুমি। গাইজ ইতিমধ্যে ঋতুর বাইক নিয়ে রেডি হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে আমাদের বাইক, আর এটা হচ্ছে ইতির বাইক। ইতি সাবধানে চালাই। ওকে তো চলো তুমি আর আমি একটাই, ইনশাআল্লাহ আজকে আমরা কাপাই দিব। আসো। ভয় লাগতেছে? জয় তুমি কোথায়? জয় তাড়াতাড়ি চলে আসো। জয় গাইস আল্লাহর নামে তো রওনা দিয়ে দিছি, বাট এমন করতেছে কেন? গাইস ইতি আর একটু জন আমাদেরকে উড়ে একদম এই আইল্যান্ড থেকে পুরো বাংলাদেশে পাঠাই। যেই যে ধাক্কাটা মারতে কি আমারে বাবারে বাবা। গাইস এই যে এদিকে ঋতু আসলে ঋতুরা ভয় করতেছে এখন ইতির জন্য। ইতি সবার পিছনে আর এদিকে ঋতু আর আমরা দুজন এখানে। ফাইনালি ওইদিকে ইতি আসতেছে। ঋতু আসতেছে কিন্তু ভয় পাইতেছো? ভয় পাই না থাক। গাইস এখন আমরা খুবই সুন্দর একটা ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখেন এখানে আশেপাশে কত সুন্দর ভিউ, আর এর মধ্যে আমরা গাড়ি চালাইতেছি।
ওদের চিল্লাতে ওটা দিতে ভয় পেয়ে গেছে। আমার অনেক ভয় লাগে, আমি মিডলে আছি। ভালো হয়েছে ভাই, আমি চালানো পারি না, আমার শক্তিও লাগতেছে না, আমি জাস্ট বসে আছি আর তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি গাইস। তোমরা যারা এখনো লাইক দাও না, কি করতেছো তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও টুস করে। গাইজ এটা চালানো আসলে অনেক কঠিন, অনেক শক্তি লাগে। যে ইতি দেখেন কই চলে গেছে, অনেক খুশি লাগে, আমার হাত লাল হয়ে গেছে। ইতি একবার সাইডে চলে গেছে, ঋতু অনেক ভালো চালাচ্ছে। গাইজ এখন আমরা ঘুরতে ঘুরতে গ্রামের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। আমার এখন তো ভয় লাগতেছে, ওরা পিছনের ওরা যদি কি বলে ব্রেক না ধরে তাইলে আমরা শেষ। আরে না, ধরবে ধরবে। গাইস দেখো কি সুন্দর ভিলেজটা, মানে আশেপাশে যাই দেখতেছি অনেক বেশি ভালো লাগতেছে, এটা দিয়ে ঘুরতেছি আর এনজয় করতেছি আমরা। গাইস দিদিকে দেখে ঋতু ভয় পাইতাছে। গাইজ এখন আমরা একবার টালু দিয়ে নেবো। মামু আবার কে দিল? ঋতু এবার ঋতু এসেছে। গাইস এখন আমরা হচ্ছে পানির ভিতর দিয়ে যাচ্ছি, দেখেন এই যে মাঝখানে সামনে পানি আর আমরা পানি দিয়ে রাইড করতেছি। ওয়াও, বাট ভিলেজটা অনেক সুন্দর। এই ভিজে যাইতেছি তো আমরা। এগুলা কি হইতেছে গাইস? দেখো গোসল করে ফেলতেছি। গাইস আমরা এখন কোন দিক দিয়ে যাইতেছি ভাই? অফরোডিং অফরোডিং। এখন আমরা অফ রোডিং করতেছি। কেমন লাগছে তোমার? আমার তো অনেক ভালো লাগছে। ভালোই লাগতেছে, পুরাই টোটাল একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। সেই মজা লাগছে। গাইস দেখো কি সুন্দর একটা বাটারফ্লাই উঠতেছে। আমার ভালো লাগতেছে বেশি, কেন জানো? কেন? কারণ আমার গাড়ি চালাইতে যাচ্ছে না, আমি শুধু ব্লগ করতেছি আপনাদের জন্য। হাত শেষ। রাকিবের নাকি হাত শেষ, ঋতুও বলতেছিল ওরও হাতও শেষ। তো এটা চালাইতে আসলে অনেক বেশি প্রেসার লাগে। যেদিকটা আমরা যাচ্ছিলাম দেখেন আশেপাশে আরো অনেক রাইডাররাও রাইড করতে করতে তাদের সাথে দেখা হয়ে গেল। এখন আসলে আমরা এমন একটা জায়গায় আসছি, কই যাবো জানি না, ডানে না বামে। দেখো পুরো জঙ্গলটা পুরো কেমন আর লাগতেছে। জঙ্গলটা দেখেন কেমন হরর হরর, লাগতেছে। পুরো হরর জঙ্গলটা দেখো। আমরা এখন যেখানে আসছি পুরো হরর একটা জায়গা লাগতেছে, অনেক ভয় লাগতেছে। কোন চিপা দিয়ে আমরা কিভাবে যাইতেছি? এখানে এসে কোনো বানর বা কোনো কিছু হামলা না দিলেই হয়। গাইস এটা দেখে তো আমি একদমই প্রস্তুত না। এটা কি? এখন আমাদের অনেক ঢাল দিয়ে নামতে হবে। এইখান দিয়ে গেলে আল্লাহ আমার ভয় করতেছে, সাবধানে চালাও। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে আশেপাশে না। আবার ঢুকাই দিও না। আরে না, কিচ্ছু হবে গাইস না। পাশে দিয়ে আবার একটা লেকও আছে দেখতেছি। লেকে পড়বা না, ডোন্ট ওয়ারি। ওকে সবাই বি কেয়ারফুল এখানে। গাইস এই যে ওরাও আসতেছে, আমার মেইনলি ওদের জন্য বেশি ভয় লাগতেছে কারণ জায়গাটা অনেক বেশি ঢালু। সাবধানে আসো গার্লস। আর রাস্তাটা কত চিকন দেখো। এই যে দেখো গাইস এই সাইড দিয়ে লেক, আমরা যদি জাস্ট একটু মিস্টেক করি এখানে লেকে পড়ে যাব ডাইরেক্ট। ফাইনালি গাইস এই ঢালু থেকে সেফলি আমরা উঠতে পারছি, ওরাও ফাইনালি সেফলি চলে আসছে। ভাই ভালোই লাগতেছে গ্রামের মাঝে দিয়ে এরকম অফরোডিং করতে এটিভি দিয়ে। দেখেন সামনে এখন আমাদের পাহাড় আর খুবই সুন্দর একটা মেঘলা আকাশ, আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গাইস এই চালাইতে এত শক্তি লাগে, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। হাত ব্যথা হয়ে গেছে। গাইস ঘুরতে ঘুরতে এখন আমরা চলে আসছি ওয়াটারফলে। তো তোমাদের দেখাবো ওয়াটারফলটা কেমন, চলো। অনেক সুন্দর ওয়াটারফলটা। গাইস ঘুরতে ঘুরতে চলে আসলাম ঝর্ণাতে। তোর কেমন লাগলো ঋতু বল? ভালো লাগছে, কিন্তু হাত একবার লাল হয়ে গেছে ভাই, আমারও হাতের অবস্থা অনেক খারাপ। বাট তুই যে পারছিস সেটা অনেক বেশি। হ্যাঁ আমি ঢাকায় যে বাইক কিনবো। নো ওয়ে। তো গাইস চলো এখন আমরা ঝর্ণাতে যাই। গাইস ফাইনালি চলে আসলাম ঝর্ণার সামনে। দেখো কি সুন্দর একটা ঝর্ণা, ভালোই লাগতেছে না? এত কষ্ট করে আসার পর যখন এত সুন্দর একটা ঝর্ণা দেখি। গাইস দেখো আমরা একবার ওইখান দিয়ে আস্তে আস্তে এখানে চলে আসছি। দেখছো কি সুন্দর ঝর্ণা? কত কষ্ট করে আসছি এখানে জানেন গাইস। ও ঝর্ণার পানি কত ক্লিন। গাইস আমরা আমাদের গন্তব্যে আবার রওনা দিয়ে দিলাম। আর এবারের স্পেসটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর গাইস। এটাই তো আমি দেখতেছি। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ও মাই গড, আল্লাহ গো রে, সবাই ভালোভাবে আইসো গাইস। সামনে গর্ত আছে, সাবধান ঋতু। ভাই এটা অনেক ভয়ঙ্কর ছিল সত্যি। এই যে ঋতু চলে আসছে সেফলি, বাট ইতে আটকে গেছে, ইতে এখন ওইখানেও আসে নাই দেখেন। গাইস এখান দিয়ে নামতে ইতি অনেক বেশি ভয় পাচ্ছে কারণ রাস্তাটা অনেক পরিমাণের ভয়ঙ্কর। আমার নিজেরই অনেক বেশি কষ্ট হইছে। তোর জন্য আমরা দাঁড়ায় আছি, হোপ ফর দ্য বেস্ট, সুন্দরভাবে আসতে পারবে। টেনশনও লাগতেছে অনেক। গাইস ফাইনালি সবাই সেফলি আমরা এই সাইডে আসতে পারছি, এখন সামনের দিকে যাব। ও মাই গড, ও মাই গড, আমরা যাচ্ছি এখন অফরোড দিয়ে। গাইস দেখো রাস্তার কি অবস্থা।
ফাইন। এখন হচ্ছে ঋতু সামনে চলে গেছে আর আমরা আল্লাহ আবার কোন দিক দিয়ে যাইতাছি? এখন আবার ঢালুতে নামতাছি। গাইস এটা আপনারা সুযোগ পাইলে অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক বেশি মজার, এত বেশি মজা হবে আমি ভাবিও না, আমার অনেক বেশি ভালো লাগতেছে। দেখেন এত সুন্দর একটা জায়গায় ড্রাইভ করতে কার না মজা লাগবে বলেন, সেই মজা। ফাইনালি চলে আসছি আমরা। ও সেই মজা লাগলো গাইস, ভালো লাগছে। তোমাদের সবার কেমন লাগছে? ইতি কেমন লাগলো? গাইস এটা আমার কাছে বেস্ট লাগছে, বেস্ট বেস্ট। গাইস এখানে আমরা আমাদের আজকে ছবিগুলো দেখতেছি, কে কেমন ছবি তুলো। ও মাই গড, ঋতুর এই ছবিটা অনেক সুন্দর আসছে, বেস্ট না? তো দেখতেছি ভাই আমার ছবিগুলো এত খারাপ আসছে আপনাদের দেখায়। আমার দেখেন ঋতু সব ছবি কম বেশি ভালো আসছে, আর আমার ফেসগুলো একটু দেখেন। ও মাই গড কি পোজ দিছে ঋতু, কি রে? আর আমার ছবি দেখেন ভাই, যত খারাপ খারাপ ছবি সব আমার। এই দেখেন দেখেন, এই যে দেখেন আমার কি অবস্থা। ওই দেখ গাইজ আমার একটা ভালো ছবি আসে নাই। গাইজ বিদেশি হাইওয়ে গুলো অনেক কঠিন পার হওয়া। গাইজ কোন দিকে যাবো দেখেন, এদিক দিয়ে বাইক আসে, এদিক দিয়ে গাড়ি আসে। এই না গাইজ আমরা সকাল থেকে এখন পর্যন্ত কেউ লাঞ্চ করি নাই, তো আমরা ফার্স্টে যাবো লাঞ্চ করতে। চলো গাইজ দৌড় দাও। এই কার জানি চকলেট পাইছে দিতে। কারে চকলেট খাবি নাকি তুই? না 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 খাচ্ছ পাগল নাকি ভাই? না ফালা আনতে যাই, খাও না খাও না খাও না, ফালা ফালা ফালা। এই যে ভাই তোরা 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 কি শোষা নাকি? তো পাওয়া দিলে যাবে কেন ভাই? আল্লাহ আসলে তো প্যাকেটের ভিতরে না, আমি খাবো না ভাই, আমি এত শোষা না। গাইজ এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন আমরা লাঞ্চ করতেছি। ব্লগ করতে করতে আসলে সময় হয় না, সকালবেলা ব্রেকফাস্ট করতে পারি না, জাস্ট এক কামড় খেয়ে চলে গেছি, যে এখন আবার করতেছি। যারা মনে করেন যে ব্লগ করা ইজি, আসলে না, ব্লগ করা অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস করতে হয়, বিশেষ করে খাবার খাওয়ারও সময় পাই না আমরা। আমাদের ডিনার শেষে আমরা এখন একটা বিড়ালকে ডিনার করাচ্ছি। বিড়ালটা ঋতুকে দেখেন পেয়ে খুশি হয়ে গেছে, কিভাবে আদর করতেছে। ম্যাম ম্যাম তোমাকে খাবার দিয়েছো, দেখছেন গাইস পশু পাখি কত ভালো তাই না? জাস্ট এতটুকু খাবার দিয়েছে, এর জন্য কত আদর করতেছে আমাদের। এর জন্য গাইস আমরা পশু পাখিকে এত বেশি ভালোবাসি। 100তে 100 ভালো। আজকে খামু, কালকে যে আমার দেখছেন না খাওয়ালে দৌড়ে আইবো, বুঝেন নাই? গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম সুইমিং করতে, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে, সো মন ভরে সুইমিং করে নিব। আজকে ভরপুর সুইমিং হবে, আমি অনেক এক্সাইটেড সুইমিং এর জন্য, সুইমিং এর জন্য। আর এই যে সুন্দর ভিউ দেখবো, সানসেট। বেসিক্যালি গাইস এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর, সুইমিং পুল থেকে অনেক জোস একটা ভিউ পাওয়া যায়, তোমাদের দেখাচ্ছি চলো। গাইস এই হচ্ছে আমাদের প্যালেস, আর এই হচ্ছে সুইমিং পুল, আর এই হচ্ছে দেখো কত সুন্দর একটা ভিউ। গাইস ইতিমধ্যে ইতি আর ঋতু চলে আসছে, সো ইতিকে এখন আমি ধাক্কা মেরে ফালাই দিব। গাইস সুইমিং করে এক একজন এমন ঘুম দিছে, আমাদের ঘুম ভাঙছে রাত 1টা বাজে। সো এখন আমরা বের হইছি ডিনার করতে। আজকে আমরা ডিনারে ভালো কিছু পাবো না, শুধুমাত্র নুডলস খেয়ে টিকে থাকতে হবে, কারণ অলরেডি 12টা বাজে। কয়টা বাজে? 1টা বাজে। সরি 1টা বাজে। হ্যাঁ সো চলো যাই, চলো চলো। গাইজ আজকে আমরা খাবো রামিন, ঋতুর ফেভারিট রামিন। ঋতুর এই রামিনটা অনেক বেশি ফেভারিট, তাই আজকে আমরা ডিনারে এটাই খাবো। হ্যাঁ আমার সাথে সাথে সবার অভ্যাস হয়ে গেছে রামেন। হ্যাঁ ঋতু একটা পচা অভ্যাস করে দিচ্ছে সবাইকে। আমি পচা অভ্যাস করছি বিদেশ এগুলো আমি। গাইজ ঋতু এখানে আমার জন্য নুডলস বানাচ্ছে। বোন নুডলস একটু বেশি ভালো করে বানায়ও। হ্যাঁ এই তো রান্না করে দিতেছিলাম। হ্যাঁ ঋতু এখন রান্না করছে নুডলস। দেখতে পাচ্ছেন গাইজ আমরা আজকে কতগুলো নুডলস খাবো। ঋতু একাই 2টা খাবে, কারণ ঋতুর এটা অনেক বেশি ফেভারিট তাই। না কারণ এটা ছোট ছিল, বড়টা ছিল না। আসলে বড়টা আমরা পাইনি, এই জন্য ঋতুর জন্য ছোট 2টা নিয়ে নিছি। গাইজ রাত বাজে 2টা, আর এখন আমরা সবাই মিলে খাচ্ছি স্পাইসি রামিন। আল্লাহ জানে গাইজ আজকে আমাদের পেটের কি হয়। ওইটাই তো বাড়ি দাও, আর আমি মোটা হলে তো কে মোটা হবে বলেন তো? তুমি আর কথাই বলো না, তুমি হচ্ছে ফেক ডায়েট করো। তুমি আমাকে এরকম রাতে বেলায় খাইতে নিয়ে আসো, যে আমি ইচ্ছা করে মোটা বানাও আমাকে। হ্যাঁ হ্যাঁ আমি নেক্সট টাইম থেকে আরো বেশি করে খাবো। খাও খাও, খায়া আরো বেশি মোটা হও। আমি চাই তুমি অনেক মোটা হও। গাইজ আজকে আমি স্পাইসি নুডলসে পুরো ঝালটা দিয়ে দিব, কারণ আজকে আমার মনটা একটু খারাপ। কেন মন খারাপ তোমার? আমার ক্যামেরা স্টিক নষ্ট হয়ে গেছে তাই। এই জন্য তুমি এখন ঝাল খাওয়া বেশি করে? এক কাজ করে আমারটাও তোমাকে দিয়ে দেই, সসটা খাবা? পরে বাইচে থাকবো আমি। ওকে গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন অনেক ঝাল খাবো আজকে। আজকে আমি এখন বানাচ্ছি স্পাইসি নুডলস। আপনারা কারা কারা আমার হাতে স্পাইসি নুডলস খেতে চান? কেউ না। এই চোখ সবাই কমেন্ট করে জানা। আমি তো বাট যাই বলো, এই জিনিসটা কিন্তু যখন বাইরের দেশে আসি, মানে যেই কোনো দেশেই যাই না কেন, তখন স্পেশালি এটা বেশি ভালো লাগে। এই যে আমার জন্য এটা নিয়ে আসছে এখানে। হ্যাঁ, তুমি কাজ না করলে কে কাজ করবে? কাজের বেটি রহিমা। কেন এখানে যে ঋতু এতগুলা কাজ করলো, ও তো বললো না
ঋতু হচ্ছে কাজের বেটি সালমা। এই যে বিয়ের পর অন্তর বলে বাসায় যাবেন আমাকে এত কিছু বানাইতে বলে, এখন আমার কথা আমি বিয়ের পর যখন বাসায় যাবো আমারে কে বানাই খাওয়াবে? আম্মু। তো তুই বানাই খাই। তো গাইজ এখন আমি ট্রাই করবো, দেখাচ্ছি আমার নুডলসটা কেমন জানো হয়েছে। চলুন বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে নুডলস ট্রাই করি। নুডলসটা অনেক ঝাল আবার অনেক গরমও, ঝাল গরম মিলিয়ে। এটা আমার সসটা তোমাকে দিয়ে দিলাম। আর আমি খুব ভালো চপস্টিক ইউজ করি, দেখো একসাথে অনেকগুলো নুডলস চলে আসছে। আমি বলি সবগুলো উঠাই দিতে সবগুলো একবারে খাও। পসিবল না। এই নুডলসটা যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার কাছে এত ঝাল লাগছিল, বাট এখন এটা আমার কাছে ঝালই লাগে না, বুঝলাম না কি হইলো ভাই। গাইস দেখো আমি কতটুকু ফাস্ট, অন্তরা খাওয়া শুরু করার আগে আমার খাওয়া শেষ। আমি একটা স্টুলি নিব ভাবছিলাম। সো ফাস্ট, ও মাই গড। গাইস আমার তো রামিন খাওয়া শেষ, বাট আমার একটু ঝাল লাগতেছে না, আমার কাছে মিষ্টি লাগছে, বাট তোরে তো ঝাল লাগতেছে কেন? কারণ অনেক ঝাল। ঋতু তোর কি ঝাল লাগতেছে? না আমি আর ঋতু হচ্ছে এই গেমে প্রো, সো আমাদের সাথে ঝালে তোমরা কেউ পারবে না। গাইস এখানে অনেক ইয়ামি ইয়ামি আইসক্রিম আছে, সো আমি একটা আইসক্রিম নিব, দেখি কোনটা নেওয়া যায়। এটা নি, এটা অনেক বেশি মজা। গাইস বিদেশে আসলে আমি যে পরিমাণের আইসক্রিম খাই আমার মনে হয় না আমি পুরো এক বছর এত আইসক্রিম খাই। ইতি আজকে চল আমরা একটা ইউনিক জিনিস ট্রাই করি। আমি ট্রাই করছি, অনেক ঝাল লাগে। হ্যাঁ মারবে ঝাল আর ঠান্ডা একসাথে। খুব মজা। একটু পরে আমার ডাবল ঝাল লাগবে। আমি এটা কথা বলতে চাই। বলো বলে বলবো না, এখনই বলো। আইসক্রিমটা পড়ে গেছে না? আইসক্রিমটা নিচে পড়ে গেছিল না বোন, পরে নেই, দেখ নিচে পড়তে গেছিল, আমি ক্যাচ করছি। আচ্ছা না তুই আরেকটা ভালো নেই। না 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 না, কোনো একটাই দিলাম। হ্যাঁ নে নে না, আর এক পরে পরে কি তুই খা। ভাই আপনি বলেন আমি আমার শালিকে কি খারাপ জিনিস দিব, ভালো জিনিস দিচ্ছি, যেভাবে পড়ে যেতে ছিল আমি ক্যাচ করছি। গাইস এই আইসক্রিমটা অনেক মজা। গাইস ও ঝাঁকায়া লাফাইতেছে। বেশি ঝাল লাগছে বোন? অনেক, এটা খাওয়ার পর অনেক ঝাল লাগতেছে। আমি অনেক চিল আছি গাইস, আমার ওইভাবে ঝাল লাগতেছে না, কারণ ঝালকে দেখে তো আমার অভ্যাস হয়ে গেছে। আর নাচতেছে এখনো। কিছু করার নেই। গাইস এখানে আমি আর রীতি অনেক মজার একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে ড্রাই ভেজিটেবল, সেটা আমরা ট্রাই করব। হচ্ছে ভেন্ডি চিপস। বাট আমরা এটা নিব কারণ এটার মধ্যে সব আছে, মূলা থেকে শুরু করে সবকিছু। তুই মূলা খাবি ভাই? তুই গাইস এখন আমি টিম রাকিব হোসেনকে ভেজিটেবল খাওয়াবো। মুলা খাও মুলা। আচ্ছা ঋতু এখন ট্রাই করো। ঋতু এখানে হচ্ছে মিক্স আছে, তোমার ভাগ্যে যেটা আসবে তুমি সেটা ট্রাই করবা। প্যাকেটটা দেখে নিবা, না দেখে নিবা, না দেখা নাও। হ্যাঁ এটা মিক্স, সবকিছু আছে এখানে, এই দেখো। ওকে ওকে এটা খাও। এটা কি দেখি, এটা কি রে ভাই? কলা? আম আল্লাহ ভালোটা বেশি। খা, কেমন টেস্ট? চোখ উল্টে গেল কেন? মজা তো টেস্টি। ইয়ামি ইয়ামি। ওকে এখন ইতি তুই একটা নেই। আমি হ্যাঁ না দেখে নিবি, যেটা আসবে সেটাই। ভেন্ডি, ইতির কাছে ভেন্ডি গেছে। এখন ইতি ভেন্ডি খাবে। স্মেল কেন নিচ্ছিস বোন? ওই স্মেল নিচ্ছে। মুলা ভেন্ডি টেস্ট। তাহলে ভেন্ডি তো ভেন্ডি ফেলছি তাহলে। গাইস এখন আমি ট্রাই করব, আই হোপ আমার কাছে মূলা আসবে না। মুলা, ভেন্ডি, মুলাও শসা। পুরো শসার মধ্যে শসা না রে, এটা মানে মূলা। না না না, মুলা তো সাদা। বাট মূলার স্মেল কেন আসতেছে? ওই যে একটা মুলা আছে লিলা। এখন শান্তিতে ট্রাই করবে, যে কোনো একটা না দেখে। মুলা মুলা আমার কপালে অন্য কিছু না পেয়ে। বৃষ্টি কেমন? খাও খাও খাও। মুলার স্মেল। গাইজ এখন হচ্ছে অন্তরার পালা, লেটসি দেখা যাক অন্তরা কি পায়। আই হোপ সে মূলা পাবে। আমি একটু দেখি। না নাও এবার যে জোগাড় নাও। ওকে ট্রাই করো। বড়ই পাইছো, জোরে কামো দাও। দাঁত ভেঙে গেছে রে। খুব বাজে ছিল টেস্ট না? অন্তরা সবচেয়ে বাজেটা পাইছে। গাইজ ওদের তো কারো সাহস নেই, আমি মূলা খাওয়ার সাহস করতে। না মজা। এটা কলা, এটা মুলা না। হুম এটা কলা। ও আচ্ছা যাই হোক গাইস, আমি তো সাহস করছি আবার খাইতে পারছি। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। তো আমাদের আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফ ব্লগ। সামনেও গাইস আমরা আরো অনেক মজা মজা ব্লগ করতেছি, মানে এভরিডে আপনাদের জন্য ব্লগ বানাবো ইনশাআল্লাহ। তো আপনাদের যেটা করতে হবে আমাদের ডেইলি ব্লগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তাহলে আপনাদের জন্য গাইস আমরা এভরিডে একটা করে ব্লগ বানাবো। আর কালকে চলে যাচ্ছি আমরা ডিফারেন্ট প্লেসে, কালকে প্লেসে কিন্তু গাইস আরো অনেক বেশি জোশ। সো তোমাদের জন্য সামনে আরো বেস্ট ব্লগ আসতেছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তোমার সাথে কালকে।